আপনার জীবনের কোনো কিছু কবুল করাতে হলে আপনাকে আগে মুত্তাকি হওয়া লাগবে। এমনকি এই কোরবানিও যদি কবুল করাতে চান, তাকওয়া ছাড়া কোরবানি কবুল হবে না। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলেন, লান শব্দ দিয়েছি এনাল, এর আগে মোজারের আগে লান আসলে বাংলা অর্থ দ্বারা জীবনেও হবে না, কখনোই হচ্ছে না, হবে না। তোমাদের গোশত, চর্বি, চামড়া, তোমাদের পশম, এই সমস্ত কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে শুধুমাত্র পৌঁছায় তোমাদের মনের তাকওয়া। কি পৌঁছায়? তাকওয়াটা কি? বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই তিনটা দেশে একটু ঝামেলায় আছি আমরা। তাকওয়া বললে আমরা শুধু পোশাকের তাকওয়া খুঁজি, যে বিশাল জম্পা গায়ে দেওয়া লাগবে, সুন্দর টুপি মাথায় দেওয়া লাগবে, হাতে তসবিহ থাকা লাগবে, তাহেরি ভাইয়ের মতো বিশাল একটা পাগড়ি মাথায় দেওয়া লাগবে, আর মাঝে মাঝে একটু জিকির করা লাগবে, হো হো। বিশাল তাকওয়াবান হয়ে গেছে না? তাকওয়ার প্রথম অর্থ হচ্ছে আল্লাহর ভয়, এটা তোমরা সবাই জানি। তাকওয়ার আসল অর্থ হচ্ছে যজ্ঞ। কি বললাম? যজ্ঞ। যোগ্যতা অর্জন করা লাগবে আপনাকে। যে যে জায়গায় আমরা আজ যেতে চাই, ওই জায়গায় পৌঁছাতে হলে আমাদের যোগ্যতা থাকা লাগবে। সত্যি আমাদের যদি যোগ্যতা না থাকে, আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন না। এখানে কোরআনে কারিমে যত জায়গায় সাহায্যের কথা যেখানে আসবে, দেখবেন ঈমানের পরে আল্লাহ হয় সালেহ দিয়েছেন, নাই তাকওয়া দিয়েছেন। আমি আধুনিক ব্যাখ্যা তাফসীর পড়ে দেখেছি, সালেহ এবং তাকওয়া এই দুইটা শব্দের অর্থ, বাংলা অর্থ আসে যোগ্য, যোগ্যতা। শুধু ঈমান এনে বসে থাকলে হবে না, আপনাকে প্রস্তুতি নেওয়া লাগবে, যোগ্যতা অর্জন করা লাগবে। আজ পাকিস্তানের সাথে ভারত পারছে না, তাদেরকে দেখে দাদা বাবা দোলা ভাই বলে পালাচ্ছে। এটা বাংলাদেশের সাথে হলে করতো না, কারণ ওদের যা আছে আমাদের সে জিনিস নেই। ওদের তো অস্ত্র শস্ত্র পারমাণবিক এগুলো তো আছে, এমনকি ওদের যে ঈমান, ওদের ভেতরে আমি কালকে একটা স্ট্যাটাস দেখলাম, একজন ক্যাপ্টেন তার বাবা পাকিস্তানের আর্মিদেরকে বলছে, দেখেন ছেলেকে পাঠিয়েছি দেশ রক্ষার জন্য, দেশ মাতৃকা রক্ষার জন্য পাঠিয়েছি। আমার ছেলে যুদ্ধে গেছে। এই পৃথিবীর নিকৃষ্ট জাতি এই মুশরিক, এই উগ্রপন্থী হিন্দুরা। এই দুনিয়ার দুইটা জাতি সবচাইতে নিকৃষ্ট, একটা ইহুদি আর একটা মুশরিক। এদের বিরুদ্ধে যেহেতু পাঠিয়েছি, এমনি পাঠাইনি আমার ছেলেকে। এই ভারত একটা ধোয়া তুলে আমার দেশে তারা জঙ্গি আছে, এই কথা দুনিয়ার মোড়লদেরকে জানিয়েছে যে এই দেশে জঙ্গি আছে, আমরা জঙ্গির ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছি। এত বড় মিথ্যা কথা আপনি দুনিয়ার মানুষকে শুনিয়েছেন, আর মানুষ বিশ্বাস করবে? আপনি জঙ্গি ঘাঁটিতে যদি বিমান হামলা করেন, তাহলে জঙ্গি যেখানে আছে সেই জায়গায় মারলেন না কেন? আপনি তো বিমান হামলা করেছেন মসজিদে, মাদ্রাসায়, শিশুদের উপরে। এই কথা বলছেন না কেন? এরা আপনি দেখেন না মসজিদ ভেঙে চোরমার করে দিয়েছে, মাদ্রাসায় মেরেছে বোমা, ছোট ছোট বাচ্চাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছে। কেন আপনি বেসামরিক মানুষ মারলেন কেন? আপনি যদি জঙ্গি হামলা করেন, তাহলে জঙ্গি যেখানে আছে সেখানে মারেন। এই ধোয়া তুলেছিলেন 54 বছর এই ভারত আমাদের সম্পর্কে, যে আমাদের দেশে নাকি জঙ্গি আছে। এটা যে দাহা মিথ্যা কথা, তার প্রমাণ এই 9 মাস 3 দিন। এই 9 মাস 3 দিন চলছে, আজ পর্যন্ত দেশে একটা জঙ্গি ধরা পড়ল না। কি কথা বলেন? জঙ্গি নেই ওই দেশে, কারণ আমার মতো মানুষ করে জঙ্গি বানিয়েছিল। তাও জঙ্গির প্রধান নাকি আমি, আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। ও ছাতা যে কি আমি আজ পর্যন্ত জানি না। কারণ জঙ্গি নাটক যিনি লিখত তিনি পালিয়েছে। এক কথা বলে না কেন? তাদেরকে আজ নিষিদ্ধ করার জন্য সারা বাংলাদেশ এখন সব এক জায়গায় হয়ে গেছে। এখন আর দল মত নেই। আমরা চাচ্ছি খুব তাড়াতাড়ি তাদের নিষিদ্ধ করে দেন, নয়তো প্রায় 4500 কত 4500 মানুষ অলরেডি ইন্ডিয়াতে পালিয়ে বসে আছে। তারা ওখানে বসে বসে হাওয়া খাচ্ছে না। আরে ভাই, তাদের কিছু না থাক, তাদের ব্রেন তো কাজ করছে। তারা ষড়যন্ত্রে মেতে আছে।
ওরা ওই দাদা বাবুদেরকে দিয়ে দেশটা অস্থিতিশীল করার জন্য চেষ্টা চালাবে। এই জন্য ওদের ব্যান্ড করে দেন, নিষিদ্ধ করে দেন। ওদের কোনো কাজ কারবার দুনিয়ায় যদি না চলে, তাহলে দেশটা অন্তত নিরাপদ হয়ে যাবে। নয়তো সামনে যদি ওরা আবার কোনো কলু তৈরি করে দেশটাতে আবার হত্যাযজ্ঞ চালায়, এই দায়ভার কিন্তু যারা এখন দায়িত্বে আছেন তাদের নেওয়া লাগবে। এই জন্য আহ্বান জানাচ্ছি জনতার পক্ষ থেকে, যেহেতু ঢাকা এখন যেতে পারছি না, এইটাই আমরা ঢাকা মনে করছি। এক কথা বলে না কারো, শাহবাগের সাথে 100 ভাগ একাত্মতা প্রকাশ করে আমরা জানাচ্ছি, এই মুহূর্তে তাড়াতাড়ি সকাল হতে হতে এই ফ্যাসিস্ট, এই খনিদেরকে দেশ থেকে নিষিদ্ধ করা লাগবে। সাতক্ষীরাবাসী, যে কথাটা তুলেছিলাম আপনাদের জন্য, আল্লাহর দরবারে আমরা যদি যোগ্যতা অর্জন করতে না পারি, এই ক্যাপ্টেনের বাবা বলেছিল, সন্তানকে পাঠিয়েছি আমি আল্লাহর ঘর মসজিদ, নবীর ঘর মাদ্রাসা এবং ছোট ছোট বাচ্চাদের জীবনের কারণে। ছেলে যদি সামনে বুকে গুলি লাগে তাহলে নিয়ে আসবা, মাটি দিয়ে দেব। আর যদি পেছনে গুলি লাগে আমার বাড়িতে নিয়ে আসবা না, বন জঙ্গলে অথবা নদীতে সাগরে ফেলে দিবা। পরবর্তীতে সন্তান যখন নিয়ে এসেছে তাকে, হ্যাঁ নিয়ে আসলে কেন? চাচা, আপনার এই সন্তানের পিঠে একটা গুলিও লাগে না, ওর গুলি লেগেছে 22টা সব বুকে। তো ওরা যোগ্যতা অর্জন করেছে বিভিন্ন শক্তি দিয়ে, ইমানের শক্তি দিয়ে। আর আমরা কোথায় আছি? ঢাকা থেকে আমার মনে হয় যদি একটা মিসাইল আমাদের যায় আছে ভাঙ্গাচোরা, যদি ওইটা ঢাকা থেকে মারে, চট্টগ্রাম পর্যন্ত যেতে 3 জায়গায় চাঁদা দেওয়া লাগবে। এমনি নেই তো নেই, যদি থাকেও 2-1টা, আমার মনে হয় ঢাকা থেকে চট্টগ্রাম মাত্র 250 কিলো, ও দেশ পারও হবে না। 250 কিলো যেতে যেতে 3-4 জায়গায় চাঁদা ধরবে। একবার ওই যে নারায়ণগঞ্জে বসে আছেন আল্লাহর ওলি শামীম ওসমান, 72 রাকাত তাহাজ্জুদ পড়তো। পুরাটা মিথ্যা কথা। তাহাজ্জুদের নামাজ মাত্র কয় রাকাত? 8 রাকাত নয় 12 রাকাত। তো 72 রাকাত পড়ে, তার মানে জীবনে নামাজই পড়ে না তাহাজ্জুদে। ওই জায়গায় একবার ধরত। এরপরে কুমিল্লায় আরেক মস্তান আছে, ওই যে বাহার মস্তান, ওই বাহারে ধরত। এরপরে ফেনীতে জয়নাল হাজারি ধরত। এরপরে তো চট্টগ্রাম। 3 জায়গায় যদি এই মিসাইল যেতে যেতে চাঁদাবাজি হয়, তো মিসাইল যাবে। আমাদের কি আছে বলেন? আমাদের যে কোরবানি সামনে আসতেছে, কবুল হবে কি দিয়ে? কবুল হবে আমাদের তাকওয়া আছে। তাকওয়া মানে শুধুমাত্র জব্বা গায়ে দিয়া না, আল্লাহর ভয় না। তাকওয়া মানে যজ্ঞ। 2 নম্বরে তাকওয়ার ব্যাখ্যা, তাকওয়া মানে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। এমনি ছেড়ে দেওয়ার নাম খাউফ। আর তাকওয়া হচ্ছে নিষিদ্ধ কাজ যেগুলো ঘৃণা ভরে ছেড়ে দেওয়া, এর নাম কি? এই যে পরকীয়া প্রেম যারা করেন, এটা নিষিদ্ধ কাজ না? বলেন বলেন, এটা শুধু ছেড়ে দিলে হবে না ঘৃণা করে ছেড়ে দেওয়া লাগবে? কারা কারা ছেড়ে দেবেন হাত তোলেন তো। এই লাইন চলছে কার সাথে? এদিকে আসেন। 2 হাত পিটিস। দাড়ি মুখে নিয়ে লজ্জা করেন আপনার? কার সাথে লাইন আছে আপনার বলেন? আপনার ভাবির সাথে না প্রতিবেশীর স্ত্রীর সাথে? শালীর সাথে। যার সাথে লাইন থাকে এই মুহূর্তে তওবা করেন। মোবাইল নাম্বারে না নাম্বার ডিলিট করে দেন। না না, আমি হাসির জন্য বলি না। যাদের যার সাথে লাইন আছে এই মুহূর্তে নাম্বার ডিলিট করেন। মেয়ে লোকের সাথে গল্প করা জায়েজ নেই, শুধু 14 জন মেয়ে লোক ছাড়া। কয়জন? আপনার নিজের মা, নিজের আপন বোন, নিজের ফুফু, নিজের আপন খালা, নিজের পুত্রবধূ, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, এরকম 14 জন মহিলা আছে স্ত্রী। এর বাইরে যদি কারো সাথে গল্প করতে চান মোবাইলে, প্রথমে সালাম দেওয়ার পরে যদি দেখেন যে না এই 14 জনের গলার মতো হচ্ছে না, কেটে দেবেন। জায়েজ নেই কথা বলা। কিসের কথা বলবেন আপনি? আপনি কি মাসলা মাসাইল জানেন যে আপনাকে মাসলা জিজ্ঞাসা করে? আমার এই মোবাইলে যত কল আসে বিভিন্ন মাসলার জন্য, যদি আমি গল্প আরম্ভ করি ঘন্টার পরে 24 ঘন্টা কিন্তু গল্পই করা লাগবে। এই 2 দিন আগে মালয়েশিয়া থেকে, ইন্দোনেশিয়া থেকে, ওরা তো ফেসবুকে চেহারা দেয় না, এমন এমন সুন্দর করে কাটিং দেয়, আপনি দেখলে পাগল হয়ে যাবে। এ দিয়ে প্রথমে মেসেজ দেয়, মেসেজের রিপ্লাই দিলাম যে কি কোনো সমস্যা, কিছু দরকার?
তারপরে আর কিছু দেই না। তার মানে যদি কল ধরতাম, কথাবার্তা এমন ভাবে শুরু করতো, ওইটা ওরা রেকর্ড করে ইন্টারনেটে দিয়ে বলতো, এই দেখেন হামজা। আমার 12টা বেজে যেত না। একবার সেই কি ট্রাক যেন, মোরাদ ট্রাক, টাকলা মোরাদ 6 মিনিট 32 সেকেন্ড শুধু ফাঁস হয়ে গেছে। ওর মন্ত্রিত্ব গেছে, এমপি গিরি গেছে, দল থেকে বাদ দিয়েছে। আর আমার যদি কিছু ফাঁস হয়, একেবারে উল্টপাল্ট হয়ে যাবে না? এই জন্য আমি পারতপক্ষে আমার এই 14 জন মহিলা বাদ দিয়ে কেউ যদি কল দেয়, মাসলা মাসাইল জিজ্ঞাসা করবেন, আমার পাশে যে হোসাইন হুজুর থাকে বলে যাইনি। ও বলে যে আমি হামজা বলছি, যা বলবেন বলে। কথাবার্তা শেষ, যদি মাসলা যদি জানা থাকে বলে দিই যে এটা বলে দেন, না হলে দরকার নেই। মেয়েদের সাথে কথা বলার ব্যাপারে খুব সেনসিটিভ থাকা লাগবে ভাই। এটা কিন্তু রেকর্ড হচ্ছে। আপনি মনে করছেন কি আর রেকর্ড করবো মানে? আমি নিজে রিমান্ডে যেয়ে দেখেছিলাম, ওদের যে মেশিং আছে অত্যাধুনিক। এই যে বাটন মোবাইলে যারা কথা বলে, অনেকে বলে যে ফেসবুকে এরপরে হোয়াটসঅ্যাপে কল দিলে ওরা টের পায় না। কে বলেছে আপনাকে টের পায় না? সব ওরা দেখতে পাচ্ছে। এমন অত্যাধুনিক মেশিন নিয়ে এসেছিল এই সাতক্ষীরার মাওলানা আমিরুল ইসলাম বেলালি, নাম শোনেননি? ওই যে কলার ভাই বাড়ি। আমি যেই দিন ধরা পড়লাম, তার পরের দিন ওই ভাই কল দিয়েছে আমার বাড়িতে। আপনি চিন্তা করতে পারেন, সাতক্ষীরার কেউ কল দিলে সেটা রেকর্ড করে পরের দিন রিমান্ডে আমারে শোনাবে? কল্পনায় আসে? আমার তো জীবনেও কল্পনায় আসে না। অথচ দেখি উনি কল দিয়েছে, সেটা ওরা রেকর্ড করে আমারে বলছে, এই দেখেন কিভাবে কি বলেছে, আপনি যা বলছেন একটা কথাও মিলছে না। আমি তো আর জানি না যেদিকে গোপনে গোপনে সব এদিকে সেট করা আছে। যার সাথে কথা বলবেন খুব হিসাব নিকেশ করে। এমনকি মোবাইলে স্ত্রীর সাথে যে কথাবার্তার রংঢং দিয়ে বলেন, যদি বলতে পারেন এটা সওয়াব হবে। কিন্তু আমার মনে হয় মোবাইলে এগুলো বলা ঠিক না, কারণ ওই শয়তানরা অফিসে বসে বসে সব দেখে। আরো কিছু গোপন বিষয় আছে, আমি নিচে নামতে পারছি না। আপনারা সতর্ক থাকবেন এই বিষয়টা। যারা পরকীয়া প্রেমে আছেন, যেহেতু এটা অবৈধ কাজ, একটা হারাম কাজ। আজ কত মানুষ এভাবে 2-3 মাস 5 মাস 6 মাস 1 বছর লাইন করে আর পাত্তা দিতে চায় না। তখন দেখা যাচ্ছে মেয়ে যে বাড়িতে বলে যে আমি অনশন করলাম, আমার বিয়ে না করলে আমি মরে যাব। এই দেশে হয় না, এলাকায়। এই জন্য আমাদের সতর্ক থাকা লাগবে। আল্লাহ আমাদেরকে নিষিদ্ধ কাজগুলো ঘৃণা করে ছেড়ে দেওয়ার তৌফিক দিন, বলেন আমিন। সম্মানিত মা বোন যারা এসেছে, খাদিজাতুল কুবরার দিকে আপনারা তাকান। জীবনে মহিলা 1 ওয়াক্ত নামাজ পড়েনি। আমাদের এই মা 1 ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজা রাখেনি, জীবনে একটা দিনের জন্য পর্দায় ছিল না। আপনি খাদিজার পুরা জীবন পড়ে দেখেন, 1 ওয়াক্ত নামাজ পাবেন না, রোজা পাবেন না, জীবনে একটা হজও করেনি, একটা টাকা যাকাতও দেয়নি, একদিনের জন্য পর্দায় ছিল না। কেন ছিল না? কারণ তার ইন্তেকালের পরে এই বিধানগুলো সব নাজিল হয়। এই জন্য উনি মানেননি, পারেননি মানতে। কিন্তু আল্লাহ তাকে নিজে সালাম দিয়েছেন এবং জান্নাতে ঘর বানিয়ে আল্লাহ পাঠিয়েছেন তার জন্য। একটা মাত্র কারণ পেয়েছি পুরা জীবন পড়ে, তিনি কোনদিন বৈবাহিক জীবনে স্বামীকে একটা সেকেন্ডের জন্য দুঃখ দেননি, স্বামীর মনে কষ্ট দেননি। এখানে যারা আছেন একেবারে আল্লাহর দিকে তাকিয়ে বলতে পারবেন যে জীবনে বিয়ের পর থেকে আজ পর্যন্ত আমার বউ 1 সেকেন্ডের জন্য আমাকে কষ্ট দেয়নি? হাত তোলেন তো দেখি। কেউ নেই। এই যে ইনিও পারে না, আমিও পারি না। আমি মিথ্যা কথা বলবো কেন? আমি দুঃখ পেয়েছি, এই জন্য হাত তুলতে পারলাম না। মা বোন যারা এসেছেন মনে করছেন শুধু নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরলে জান্নাতে চলে যাবেন। কে বলেছে আপনাকে? স্বামীর মনে দুঃখ দেওয়া যাবে না, সাবধান। এই জায়গাটাই খুব সেনসিটিভ জায়গা। বাইরে থেকে আসলে সংসারের সব কাজ বাদ দিয়ে স্বামীর পেছনে সময় দেওয়া লাগবে, এটা আপনার সবচাইতে বড় ইবাদত। আজ পারিবারিক জীবনে ছোটখাটো বিষয়গুলো আমরা কন্ট্রোল করতে পারি না, এই জন্য আজ অশান্তির দাবানল চলছে। আমি জেলে বসে বসে কয়েকটা ছোটি বই লিখেছিলাম মেয়েদের এই জীবন নিয়ে, পারিবারিক জীবনের সমস্যা, দাম্পত্য জীবনে এবং তার সমাধান। এই বইগুলো আনতে পারেন। আমার গাড়িটা নষ্ট হয়ে পড়ে আছে যশোরে, আমি অন্য একটা গাড়ি নিয়ে এসেছি। ওরা নিয়ে এসেছে কিনা আমি জানি না, এসেছে। যদি এনে থাকে তাহলে ওনাদের কাছে নিয়ে আপনার স্ত্রীকে, মাকে পড়ায়েন। আমরা একটা আর শেষ করতে পারছি না, হালকা কালেকশন করলে ভালো হয়। আবার প্রশ্নও দেখছেন, এই যারা গেছে ভেতরে ওনারা কই? লোকজন কই? যা যে নিয়ে এসেছিলেন আপনারা একটু পারলে দিয়ে দেন তো ভাই। আর আগামীতে আমি আবার বলছি, আমার রাত সর্বোচ্চ 9টা থেকে 9:30 স্টেজে তোলাই লাগবে, না হলে আমারে নিয়ে আসবেন না।
মেয়েটির জন্য কন্যা সন্তান হয় না, তার মাথায় পানি ঢেলে দেন। আরে মাথায় পানি ঢালা লাগবে না, এমনি দোয়া করুন। হুজুর আমার আব্বা খুব অসুস্থ। হ্যাঁ ঠিক আছে। ও আপনারা গেছেন ভেতরে, কয় লোকজন, কয় আপনার এই লোকটা কয়? একটা লোক তো দেখি না। কালেকশন বারবার করেছেন তো এই জন্য মানুষ তো বিরক্ত। এখন 12টা 10 বাজে, এখন তাহাজ্জুদের সময়, আমি আর টানতে পারছি না। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন।